নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। যারা চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রাইমারি যারা ট্রেনিং করেছিলেন 2020-22 সেশনে এবং 2021-23 সেশনে, তারা ভীষণ সংকটে পড়েছে। প্রায় 50 থেকে 60 হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে। একদমই ঠিক শুনছেন। এর দায় কার? কাদের ভুলে এদের এত বড় ক্ষতি হয়ে গেল? এই 50 থেকে 60 হাজার ছেলেমেয়ের মধ্যে যারা টেটে পাস করেছে বা পাস করবে বা আগে থেকেই পাস করা ছিল 2014, তারা আর প্রথম যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। মানুষ ডিগ্রিগুলো করেছে কী জন্যে? চাকরির পরীক্ষায় তারা বসতে পারবে বলে। আজ তারা জানতে পারছে যে তাদের সার্টিফিকেট অবৈধ। কারণ কলেজের সার্টিফিকেট যদি অবৈধ হয়, কলেজটাই যদি অবৈধ হয়, তাহলে সেই কলেজ থেকে যারা পাস করেছে তারা কি করে বৈধ হয়? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে কলেজ মালিক বা কলেজ কর্তৃপক্ষের দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের ফলে 50 থেকে 60 হাজার ছেলেমেয়ের অন্ধকার ভবিষ্যৎ। কলেজ কর্তৃপক্ষ, প্রায় 90% কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণরূপেই দাবি করছেন পর্ষদ সভাপতি এবং পর্ষদ সেক্রেটারির গাফিলতিকে। তারা জানাচ্ছেন যে সঠিক সময়ে নোটিফিকেশন জারি না করার ফলে, সঠিক সময়ে ইনফরমেশন না দেওয়ার ফলে তারা নির্দিষ্ট কোন সেশনে ইন্সপেকশন আসবে এবং অ্যাফিলিয়েশন কোন কোন নির্দিষ্ট সেশনের জন্য প্রয়োজন, এগুলো সঠিকভাবে নোটিফিকেশন আকারে প্রত্যেক কলেজ কর্তৃপক্ষকে জানানো দরকার ছিল পর্ষদের। কিন্তু কোনো কলেজ সেই লিঙ্ক পেলেও বেশিরভাগ কলেজই সেই লিঙ্ক পায়নি। তার ফলে বেশিরভাগ কলেজের পারমিশন সম্পূর্ণরূপেই এক্সপায়ার করেছে। যে ইন্সপেকশন কলেজে হওয়ার কথা ছিল 25,000 টাকা ফিস দিয়ে সম্পূর্ণরূপেই যে কলেজের ডিগ্রি করার যে পারমিশন, সেই পারমিশন রিনিউয়াল করার যে ডেট, সেই নির্দিষ্ট ডেটে বেশিরভাগ কলেজগুলোই রিনিউয়াল করেননি। এই রিনিউয়াল না করার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণরূপে জানাচ্ছে তারা 20 থেকে 22, 21 থেকে 23 এই দুটি সেশনে সার্টিফিকেট দেবে না এবং এই দুটি সেশনের নির্দিষ্ট যে কলেজগুলি রিনিউয়াল করে না তাদেরকে কোনো মতেই প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছে, টেটে যারা পাস করেছে
এবং সম্পূর্ণরূপেই যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে তাদেরকে সেই সার্টিফিকেট দেবে না, এবং দিলেও সেটা অবৈধ রূপে ঘোষণা হবে। এরপরে ভাবুন যে এই 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে 50 থেকে 60 হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এক তো চাকরি দুর্নীতি, চাকরির বাজার খুব খারাপ, নিয়োগ তো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আবার সেই দুর্নীতিতে ভরা। আবার এইখানে হাজার হাজার টাকা খরচ করে তারা ডিএলএড ডিগ্রিটি কী করেছে, অর্জন করেছে, বহু কষ্ট করে অর্জন করেছে। কেউ 2014 সালে টেট পাস, কেউ 2017 টেট পাস, কেউ 2022 টেট পাস, বা ভবিষ্যতে টেট পাস করবে। অনেকটা আশা নিয়ে অনেক টাকা খরচা করে তারা এই ডিগ্রিগুলি অর্জন করেছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ পর্ষদের ঘাড়ে দায় চাপাচ্ছে, পর্ষদ কলেজ কর্তৃপক্ষের উপর দায় চাপাচ্ছে। তার মাঝে একদম কৃষক বন্ধু পাওয়া, লক্ষ্মী ভাণ্ডার পাওয়া বাবা মায়ের সন্তান অনেক কষ্ট করে তারা ডিএলএড করেছে, সেই ডিএলএড আজকে এমন এক পরিস্থিতি পৌঁছেছে, দ্বন্দ্ব হাইকোর্টে মামলাতে গড়িয়েছে এবং হাইকোর্ট ডিসিশন নেবে যে কলেজগুলি আদৌ বৈধ কিনা, বৈধ হবে কিনা। হাইকোর্টের ডিসিশনের উপর সম্পূর্ণরূপেই নির্ভর করছে পর্ষদ দায়ী না কলেজ দায়ী। এই পর্ষদ এবং কলেজের গাফিলতির মাঝে পড়ে 50 থেকে 60 হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। একদমই দুর্ভাগ্য। এই রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা বা নৈরাজ্য চলছে, যারা চালাচ্ছে সত্যিই কিছু বলার নেই। ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন।